হবে। আর আমি তোমাদের যে জান দিলাম, মাল দিলাম, এই জান এবং মাল দিয়ে আমার জমিনে আমার দিন কায়েমের সংগ্রাম করতে হবে। এই কাজগুলো যদি করতে পারো, কাজ কয়টা বলেন সবাই চিল্লায়ে? আঙুল দেখালাম কয়টা? জোরে বলেন কয়টা? আপনাদের দিয়ে মিছিল তো হবে না, মিছিল করা শিখতে হবে। সামনে সময় আসছে, মিছিল করা লাগবে। ভালো না হলে ক্ষমতা পাওয়া যাবে, ঠিক না বেঠে? আল্লাহ এতে কয়টা কাজের কথা বলেছেন? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না কয়টা? এক নম্বর হলো আল্লাহ বললেন আমার প্রতি ঈমান তুমিনুনা বিল্লাহ, তারপরে বললেন রাসূলের প্রতি ঈমান, তারপরে কি বললেন? আমার জমিনে আমার দিন কায়েম করার জন্য খরচ করতে হবে বিআমওয়ালিকুম, মাল এবং আনফুসিকুম, জান। আল্লাহ বললেন এই চারটে করো ঈমান আনো আমার পরে, আমার রাসূলের পরে, আর দিন কায়েমের জন্য খরচ করো নিজের টাকা আর জীবন। আজকে আপনাদের কাছে তেমন কিছু চাই না, চাওয়ার দরকারও নাই। যদি বলি আগামী দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, রক্ত দেওয়ার জন্য, দিন কায়েমের জন্য যদি রাজপথে থাকতে হয়, রাজি আছেন না নাই? আমার ভাইয়েরা, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী এই গেল আগস্ট মাসে 2 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। সেই আগস্ট পরের বার ঘুরে আসতে পারে নাই, তার আগে ফ্যাসিস্টকে চলে যেতে হয়েছে না হয় নাই? আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছে তারা এখন আবার সাক্ষ্য দিচ্ছে। তারা বলছে আমরা জানিও না, চিনিও না, আমাদেরকে জোর করে পালানো হয়েছে। ও আমার ভাইরা, দুনিয়ায় থাকতেই আমরা দেখে গেলাম আল্লামা সাঈদীর চরিত্রে কোনো অপমানের, চরিত্রে কোনো কলঙ্কের দাগ ছিল? কলঙ্কের দাগ ছিল? আল্লামা সাঈদী রক্ত দিলেন, কোরআনের খাদেমেরা রক্ত দিলেন, মতিউর রহমান নিজামী রক্ত দিলেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রক্ত দিলেন, কাদের মোল্লা শহীদ হলেন। এমনি ভাবে দিন কায়েমের জন্য রক্ত দিলেন। কেউ কার্পণ্য করে নাই, বরং তারা ওসিয়ত লিখে রেখে গেছে। এই তো সেই খুলনার মাটি, যেই খুলনার মাটিতে 14 আগস্ট 15 আগস্টে রওনা দিলাম সকালবেলা। 14 আগস্ট যখন রওনা দিলাম, আসতেছি ফেসবুকে দেখলাম স্লোগান চলতেছে, এই যুগের ইহুদি দেলোয়ার হোসাইন সাঈদী, সাঈদীর কবর খুলনায় হবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন একজন ব্যক্তি যদি মারা যায়, এই মারা যাওয়া ব্যক্তির উপরে তার পরিবার পরিজন আপনজনের হক থাকে 4টা। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বর হলো অতি দ্রুত তার দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর হলো তার যদি কোনো ওসিয়ত থাকে সেটা পূরণ করা। 3 নম্বর হলো তার যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করা। আর 4 নম্বর হলো যদি 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 তার জমি জায়গা, টাকা পয়সা, সম্পদ থাকে, তাইলে মেয়েদের কাছ থেকে সব ভাই লিখে নেয়া। হ্যাঁ, উল্টো বলা হয়ে গেছে, আমার ভুল হয়, এটা ভুল ছিল। ও আমার ভাইয়েরা, যদি সম্পদ থাকে, ভাইয়েরা কি করবে? বোনকে ডেকে বলবে, ও গো বোন, বাবা রেখে গেছে 3 বিঘা জমি, আমি শরিয়াত মোতাবেক 2 বিঘা পাই, তুমি পাও 1 বিঘা, ওই মাঠের ওই কোনাটা অথবা ওই খুলনা দৌলতপুরের ওই জমিটা তোমার দিয়ে দিলাম। এই কথা বলে বোনকে দিয়ে দেবে। বোন যদি স্বেচ্ছায় বলে ভাই আমার তো স্বামীর বাড়িতে সমস্যা নাই, ওখানে আমার জমি সম্পদের দরকার হবে না, আমি নেব না, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি বোনের ডেকে এনে বলেন দেখ তোর বিপদের সময় কিরা দেখাশুনো করবে, আমি আর আমার ছেলেরা ছাড়া, কথা কয় না, তোর যদি ওই ঘরে সুখ না থাকে আমি ছাড়া তো দেখার কেউ নেই। বলছিলাম দৌলতপুরে যে বিল্ডিংটা আপা করে ছিয়ে গেছে, ওইটা একটু কথা কয় না, করা যাবে, করা যাবে। এই খুলনায় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ওসিয়ত করা, এটা বললাম এই জন্যে। 2 নম্বরে হলো হক,
ওসিয়ত করা, ওসিয়ত পালন করতে হবে। প্রথম ওসিয়ত ছিল খুলনায় কবরস্থান করা আছে সিদ্দিকা আলিয়া মাদ্রাসায়, সেখানে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এটা এই খুলনায় জাহেলরা করতে দেয় নাই, বলেন ঠিক কিনা? তারপরেও কি তারা ইসলামী আন্দোলন ছেড়েছে? বলেন ছেড়েছে? যদি না ছেড়ে থাকে, আজকের জমিনে যদি রক্ত লাগে, দিন কায়েমের জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, বুকে কোরআন বেঁধে নিয়ে খুলনা দৌলতপুরের রাজপথে থাকতে রাজি কারা কারা দেখতে চাই? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, আজহারী ভাইয়ের আগমন, দৌলতপুরের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, মহেশের পাশার পক্ষ থেকে, ভাইয়েরা আমার, তাইলে আমরা তো রাজপথ ছাড়বো না, কথা দিছি না দিই নাই? এখন মেহমান চলে এসেছে, আমার যুবকেরা একটু যাবেন, আমরা একটু রিসিভ করে নিই। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। সবাই খুশি তো? প্রধান মেহমান চলে এসেছেন এই ঝড় বৃষ্টির দিনে, আল্লাহ এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজহারী ভাইয়ের আগমন, মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের মেহমানকে পেয়ে গিয়েছি, আর সময় নিতে চাই না। দাঁড়ানো মানুষরা এবার কি বসা যাবে না? এতক্ষণ আমি তো আমার জন্য বসতে বলি নাই। কোরআনের সম্মানে ঢাকা থেকে এসেছেন আমাদের সাদিকুর রহমান আল আজহারী ভাই, আমরা তার সম্মানে একটু বসে যাই। সবাই রাজি? বসা যাবে একটু? আর সামনে আসেন, যেখানে যে জায়গা করে দিয়েছে খালি জায়গাটা। কালকে মুহতারামের আবার দেশের বাইরে যেতে হবে, একটু ওনার তো জানেন মিডিয়াতে কাজ করা লাগে, বিভিন্ন রকম প্রতিবেদন, ডকুমেন্টারি, এগুলোর সাথে ওনার সম্পৃক্ততা, এজন্য ওনার ব্যস্ততা রয়েছে। আমি সময় নেব না, আমার সময়ের 1 মিনিটও বাইরে যাব না। এই মাহফিল এটা তো ফেরেশতারা এসে করে নাই, করেছে? আয়োজন করেছে কারা? মানুষ। সেই মানুষ কারা? কথা বলে না, কারা? আমরা। কারা? বলেন কারা? বলেন কারা? এই মাহফিলের ব্যাপক খরচ, আমি আগেই বলেছি, এরকম বড় মাঠ অনেক জায়গায় পাওয়া যায় না। আচ্ছা, ছবি পরে তোলা যাবে ভাই, আমার কথা, মানুষের তো দৃষ্টি খারাপ হয়ে যাচ্ছে, আপনাদের কাজ এটা। আর এগুলো কেমন ট্রেন্ড যে স্টেজে উঠে আমার সাথেও দেখি ভাইজান কথা বলে, দাঁড়ায় ছবি তোলা, এগুলো তো ঠিক না। স্টেজের পরে এই কাজগুলো কেন করবে? এতে বক্তার মনোযোগ আকর্ষণ মনোযোগ নষ্ট হয়েছে, শ্রোতাদের আকর্ষণ নষ্ট, ঠিক না? সময়টা লস হচ্ছে। আমি আপনাদের বলেছি রাজপথ ছাড়া যাবে না। যদি দিনের জন্য ডাক আসে, কোরআনের জন্য যদি ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি রাজপথে থাকতে হয়, কোরআন বুকে ধরে রাজপথে ঝাঁপিয়ে পড়ে যদি জীবনের শেষ রক্তবিন্দু ঢালতে হয়, রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবো। এই শপথ কারা নিতে পারবে না? হাত দেখতে চায়।
সবাই সবাই রাজি? হাতটা একটু নাড়েন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, বাম হাতটা নামান, বাম হাত নামান, ডান হাত ডান হাত এই যে উঠেছেন, টান টেনে করেন, মুট করেন, ছাড়েন, মুট করেন, ছাড়েন, মুট করেন। এবার মুট করে নিজের পকেটে যা টাকা আছে তার পকেটে ঢুকার, না থাকলে পাশে দেন। একদম দাঁড়ানো, বসা, শুয়া, মা বোনেরা প্যান্ডেলে, বাসে, ছাদে, হাটে, মাঠে, বাজারে যেখানে আছেন আমাদের যুব সমাজ যাচ্ছে, পকেটে ঢুকান আর দেন। আমিও না দিয়ে কখনো চাওয়াটা শোভনীয় মনে করি না, কারণ আল্লাহ বলেছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কিছু বললো না যা তোমরা কাজে করো না। আমার ক্যামেরা পার্সনকে বলবো 500 টাকা দিয়ে দেন। এই যুব সমাজের আয়োজনে সবাই পকেটে 2 মিনিট, আমার সময় আর 4 মিনিট আছে, তো 4 মিনিট লাগবে না, 2 মিনিটে হয়ে যাবে ইনশাআল্লাহ। মা বোনদের মধ্যেও আমাদের মহিলা স্বেচ্ছাসেবিকা যারা আছেন, তারা মা বোনেরা আপনারা তাদের কাছে দেন। এই মাহফিলের ব্যাপক খরচ 500, 1000, 2000 স্টেজে থাকা কেউ যদি আমার হাতে দিতে চান তাও দিতে পারেন। গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি যুবক মানুষ, আমার একটু অফার চলতেছে। আল্লাহ বলেছে যে, আল্লাহ নবী বলেছে যে যুবকদের হাত আল্লাহ ফিরাননি। এই অফারটাই আমি এখনো আছি। আমার কি যুবক মনে হয় না? যুবক কিনা, নাকি বয়স হয়ে গেছে? যুবক এখনো ইয়া, সুতরাং অফারে আছি। তো অফারে থাকার কারণে দোয়া করব, আল্লাহ চাইলে আমার মোহতারাম সাদিকুর রহমান আল আজহারি উস্তাদজি, উনিও যুবক, উনিও দোয়া করবেন আপনাদের জন্য। সুতরাং 500, 1000, 2000 স্টেজে থাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনারা চাইলে 1000, 2000 টাকার নোটগুলো আমাদের হাতে দিতে পারেন। আল্লাহ কবুল করুন। এই দৌলতপুরে অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা চাইলে দিতে পারবেন। এটা হলো আমার পক্ষ থেকে। আপনারা এবার দেন। এখানে কেউ একটু পকেটে হাত লাগাই না দিয়ে, মনে হয় দিনের খেদমতে আগেও দিয়েছেন, অনেকেই বলবেন যে ভাই আগেও দিচ্ছি, আজকে ওসিলায়ও দিতে পারেন। আল্লাহ চাইলে এই দানকে অনেক বড় করে আপনাকে ফিরিয়ে দিতে পারেন। সেই সক্ষমতা আল্লাহর আছে না নাই? এই যে আরেকজন 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে না। আমার কোনো ভাইয়েরা, কোনো ভাই 1000 টাকার নোট যদি কেউ দিতে চান, 5000 টাকা কি দান? নাম কি? নারায়ে তাকবীর। নাম কি? সেলিনা। মাঠে দেখেন পুরুষে দেখছেন, আমাদের সেলিনা বোন। নারায়ে তাকবীর। আমাদের সেলিনা নামের একজন বোন 5000 টাকা এই কয়েকটা নোট দান করেছে। আল্লাহ 500 টাকার নোট না, 500 টাকার 1000 টাকার নোট মিলে 5000 টাকা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ এই দানকে কবুল করে নিন, বলেন আমিন। সেলিনা যদি দিতে পারে, তা সেলিম ভাইরা দিতে পারবে না? তাই 3000 দেন, 8000 দেন। আল্লাহ কবুল করুন, বলেন আমি। এই যে তাড়াতাড়ি দেন। 100 টাকার নোট 1000, 1 মিনিট শেষ, আমি শেষ, এই যে আমি শেষ। বলুন না, দিলে দেন। আগে 3000 দিলেন না, 5 আর 3 8 দেন, আর কাল দেবেন। নারায়ে তাকবীর। নাম কি? আমার স্বপন ভাই 3000 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পরিবার পরিজনকে কবুল করে নাও। আবার গতকাল 3000 দিয়েছে, আজকেও 3000, আগামীকালকে 4000, মোট হবে কয় হাজার? কয় হাজার? জোরে বলেন কয় হাজার? মনে থাকে যেন, সবাই চিনে রাখলো। আর কেউ দেবেন? হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। গণ্যমান্য জঘন্য নেই? তাইলে আমি আর কথা বলবো না। আমার ভাই জানেন আব্দুর রাজ্জাক ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নিন, নেখায়াত দিয়ে দিন। আগামীকালকে মুফতি আমির হামজা ভাই আসবেন। আর আমি কথা বাড়াতে চাই না, সময় অনেকটা নিয়ে ফেলেছি, উস্তাদজিকে বসিয়ে রেখেছি, ক্ষমা চাচ্ছি। উনি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হওয়ার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।